কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা থেকে আছেন সহকর্মীরা। শুরুতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, আমরা প্রায় এসব চরমপন্থী দলগুলোর নানা নৈরাজ্যের কথা শুনছি। আইন শৃঙ্খলা বাহিনী এদের নিয়ন্ত্রণ করতে পারছে না কেন? আসলে এই 5ই আগস্ট সরকার পরিবর্তনের পরে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির যে দুর্বল অবস্থা বা ভঙ্গুর অবস্থায় যদি বলি, সেই অবস্থা থেকে কিন্তু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী বেরিয়ে আসতে পারেনি, যার কারণে কিন্তু সেই সুযোগটি কাজে লাগাচ্ছে এই সন্ত্রাসী সংগঠনগুলোতে। আমি যদি আপনাকে একটু বলি যে আমি যে জায়গাটি দাঁড়িয়ে কথা বলছি, এটি হলো কয়ার গড়াই নদীর বালুঘাট। গত 4 দিন আগে কিন্তু এই বালুঘাটের যারা ইজারাদার, তার ইজারাদারের টোল ঘরের উপরে কিন্তু একটি সশস্ত্র সন্ত্রাসী দল হামলা করে এবং সেই হামলার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে কিন্তু দেখা যায় যে প্রায় 8 থেকে 10টি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে সেখানে গুলি চালানো হয় এই বালুঘাটে দখলে নেওয়া বা লুটপাট করার জন্য। এর আগে কিন্তু কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড ছিল, সেই পানি উন্নয়ন বোর্ডেও কিন্তু গুলি চালানো হয়েছে পানি উন্নয়ন বোর্ডের দিকে লক্ষ্য করে। এইসব বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা করতে পারেনি পুলিশ। আর প্রতিবেদনে যেমনটি বলছিলেন, আসলে কুষ্টিয়া কিন্তু একসময় সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল। আপনাকে বলি 90 দশকের দিকে কিন্তু কুষ্টিয়ার যে গণপূর্ত বিভাগ, সেই গণপূর্ত বিভাগের সামনে 3টি মানুষের মাথা কেটে কিন্তু ব্যাগে ঝুলিয়ে রাখা হয়েছিল শুধুমাত্র টেন্ডার দখলকে কেন্দ্র করে। তো এই দীর্ঘদিন কিন্তু এই অবস্থার একটা পরিবর্তন ছিল। তার কারণ সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং ক্রসফায়ারের মাধ্যমে কিন্তু অনেক সন্ত্রাসী নিহত হয়েছিল, কিন্তু তারপরে দীর্ঘদিন পরে কিন্তু এখন এই সন্ত্রাসীদের মাথা চাড়া দেওয়া কিন্তু স্থানীয়দের কিন্তু নতুনভাবে চিন্তিত করছে এবং তারা কিন্তু ভীতির সঞ্চার করছে। আমি কথা বলেছিলাম আইন বিশ্লেষকদের সাথে, তারা যেটি বলছে যে আসলে এটি যে শুধুমাত্র সন্ত্রাসীদের যে বিশেষ করে ঝিনাইদহে যে ঘটনাটি ঘটেছে, 3 জনকে গুলি করে হত্যার পরে একটি চরমপন্থী সংগঠনের পক্ষ থেকে যে মেসেজ দেওয়া হয়েছে গণমাধ্যম কর্মীদের, এই মেসেজটি নিয়ে কিন্তু ব্যাপক আলোচিত হয়েছে এবং যারা আইন বিশ্লেষক তারা বলছে যে আসলে এটি 2টি কারণ হতে পারে। একটি হলো যারা চরমপন্থী সন্ত্রাসী এতদিন পালিয়েছিল তারা আবার প্রকাশ্যে আসছে এবং তাদের জানান দেওয়ার জন্যই মূলত তারা এই ঘটনাগুলি ঘটছে, এবং আরেকটি কারণ হতে পারে সেটি হলো যে এইসব হত্যাকাণ্ড মূলত যে কারণে হচ্ছে, টেন্ডারবাজি দখল, বালুঘাট দখল, হাটঘাট মাঠ দখল, এইটা কোনো রাজনৈতিক দলের কারণেও হতে পারে, রাজনৈতিক ছত্রছায়াও এই দখলদারিত্বের কারণে, এবং এইটার মোড় অন্যদিকে ঘোরানোর জন্য সন্ত্রাসীদের নাম ব্যবহার করা হতে পারে। কিন্তু সর্বপ্রেক্ষিতে যেটা বিষয় সেটি হলো যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তাদের দাবি যে তারা সঠিক তদন্ত সাপেক্ষে আসলে এটি সেই সন্ত্রাসী গোষ্ঠীর কাজ নাকি কোনো রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে ওঠা নতুন কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কাজ, এই বিষয়গুলো জনসম্মুখে এনে এবং এই বিষয়ে যারা দায়ী তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসায় তাদের একমাত্র দাবি। তা না হলে কিন্তু এই যে কুষ্টিয়া যে সন্ত্রাসীর জনপদ ছিল সেটা কিন্তু আবার সেই সন্ত্রাসীর দিকে ফিরে যাবে বলে তারা মনে করছে। তো কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। এবার চলে যাচ্ছি চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গা থেকে আছেন সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, শুনছিলাম কুষ্টিয়ার কথা, চুয়াডাঙ্গার কি পরিস্থিতি? চুয়াডাঙ্গার পরিস্থিতি নিয়ে আমি কথা বলেছিলাম। চুয়াডাঙ্গার পুলিশ প্রশাসনের সাথে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে চুয়াডাঙ্গায় তেমন কোনো ঘটনা ঘটার আশঙ্কা নেই এবং এ ব্যাপারে পুলিশ তৎপর। তবে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যাতে সচেতন মহল, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধী মহলের নেতৃস্থানীয় মানুষ যারা আছেন তারা যেন পুলিশকে সার্বিক সহযোগিতা করেন, তথ্য দিয়ে সহযোগিতা করেন। আর যে কথাটি বলা দরকার সেটা হলো চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর এবং ঝিনাইদহ একসময় ছিল চরমপন্থীদের অভয়ারণ্য। 90-এর দশকের শেষের দিকে আমরা দেখেছি খুনের পর খুন হয়েছে প্রতি রাতেই, এবং সেগুলো সেই সময় যেটা ঘটেছে সেটা কিন্তু ওই বিল বাওর, দখল, টেন্ডারবাজি এসব কারণেই। এবং সেই সময় যে অবস্থাটা হয়েছে সেটা হচ্ছে এক পক্ষ অন্য পক্ষের কাউকে হত্যা করলে সেই ক্ষতিগ্রস্ত পক্ষ আবার তার প্রতিশোধ নিয়ে থাকে। এভাবেই একের পর এক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে দিনের পর দিন। এবং সেই সময়ও আমরা লক্ষ্য করেছি, দেখেছি গণমাধ্যম কর্মীদের কাছে ফোন করে দায় দায়িত্ব স্বীকার করা হয়েছে, বলা হয়েছে যে আমরা হত্যা করেছি। এমনও ঘটনাও ঘটেছে যে হত্যার পরপরই দায়িত্ব স্বীকার করে সাংবাদিকদের জানানো হয়েছে। সেই সময়ের প্রশাসনও ওই বিষয়টি তখনও জানতে পারেনি। পরে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করে সেই সংবাদ তাদের পত্রিকা অফিস কিংবা মিডিয়াতে প্রকাশ করার পর পুলিশ জানতে পেরেছে। তো এইরকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে একসময় থেকেছে এই অঞ্চলের মানুষ, কিন্তু সেটা দীর্ঘদিন বন্ধ ছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর ঝিনাইদহের 3টি হত্যাকাণ্ডের পর দায়ী দায়িত্ব স্বীকারের যে বিষয়টি, এটাকে ওই পুরনো ঘটনা আবার নতুন করে মনে পড়েছে এখানকার মানুষদের, এবং
এখানকার শান্তিপ্রিয় মানুষরা কিন্তু আতঙ্কিত। তারা বলছেন যে কোনো ক্রমেই যে বিষয়টি অতীতে ছিল, বন্ধ হয়ে গিয়েছিল, সেটি আর মাথাচাড়া দিতে যাতে না পারে, এজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এখানকার মানুষ। চরমপন্থী দলগুলোর নৈরাজ্য এবং আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ নিয়ে জানাচ্ছিলেন কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা থেকে সহকর্মীরা।